আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের নির্বাচনী প্রচারণায় নানাজন নানাভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে পাবলিককে, এবং আমরা নানাজনের যে বক্তব্যগুলো সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং বিশ্লেষণ করে আমাদের যে ব্যক্তিগত মতামত সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তির সঙ্গে নির্বাচন করছি। তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, কতদিন যে একটা উক্তি বলেছিলাম যে নৌকা ছিল, ধানের শীষ ছিল, এখন নৌকা নাই, তিনি দিল্লি চলে গেছেন। আমরা নৌকাকে মিস করছি নির্বাচনে, এমন কিছু কথাবার্তা। মেজর হাফিজও একই কথা বলেছে। নানা দিক থেকে নৌকার নিয়ে কথাবার্তা আসতেছে আর কি, যে নৌকা ইলেকশনে নাই, তারা কার সাথে ইলেকশন করছে সেটা তারা জানে না। জামাতও নৌকাকে নির্বাচনে চাচ্ছে। আমরা দেখেছি কেউই কিন্তু নৌকার বিরুদ্ধে দাঁড়ায়নি, কিন্তু ইউনূস সরকার কেন জানি নৌকাকে ইলেকশন থেকে বাতিল করে দিয়েছে। সুতরাং দেখা যাচ্ছে নৌকা গত 17 মাস ধরে বিএনপি তো নৌকা নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকমের অভিযান করেছে, তাদেরকে মামলা দিয়েছে, হামলা দিয়েছে। তারেক রহমান কথা দিলাম 32 দখল নিলাম, নানা কিছু করেছে। আবার আমরা কোনো কোনো নেতাকে বলতে শুনেছি যে রাতের দিকে জামাতের নেতারা মানে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা আছে তাদের জন্য খাবার দাবার, ভাত টাত, চাল তাল এগুলো নিয়ে গিয়ে নাকি তারা নানা জায়গাতে তাদের জনসংযোগ করার চেষ্টা করেছে, এমন অভিযোগ নানা নেতার পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং আমরা যেটা বলছি, 17 মাসের যেই বক্তৃতা বিবৃতি ছিল বিএনপি বিভিন্ন নেতাকর্মীদের পক্ষ থেকে, এখন বিএনপি শীর্ষ নেতৃত্বের নানাজন নানা রকম করে বক্তৃতা দেওয়ার চেষ্টা করছে, যে বক্তৃতার মানেই হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো যাতে বিএনপির দিকে যায়, বিএনপি যাতে আওয়ামী লীগের ভোটগুলো পায়। এখন কথা হচ্ছে বিএনপিকে আওয়ামী লীগের ভোটগুলো পাবে কিনা। কারণ হচ্ছে আমরা দেখছি যে অদৃশ্য শক্তির সাথে নির্বাচন করছে। তিনি যেটা বলছেন যে নির্বাচনে তিনি কাউকে দেখতে পাচ্ছেন না, কেউ প্রচার প্রচারণায় নাই, কিন্তু আমরা দেখতে পাই যে প্রচার প্রচারণায় সবাই আছে। কারণ আমরা দেখছি ডাকসু নির্বাচনের কথা বলছি, জাকসু নির্বাচনের কথা বলছি, চিটাগাঙে চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন বা এগুলো সবগুলোতে দেখেছি যে ভূমিদস্যু বিজয় পেয়েছে। সেখানেও তারা অন্য কাউকে দেখেনি, সেখানেও কিন্তু পত্রপত্রিকায় একটা পুরা প্রোপাগান্ডা ছিল যে বিএনপি ভূমিদস্যু বিজয় পাবে, কিন্তু আমরা রেজাল্টের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে জিনিসটা পুরোপুরি উল্টে গেছে। সুতরাং এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা এখানেও হয়তো যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে জামাতে ইসলামী এবং তার সমর্থিত যে দাঁড়িপাল্লা মার্কা, সেটা একটা ভূমিধস বিজয় পাবে। বিকজ বাংলাদেশের আমরা যদি দেখি, বাংলাদেশ বেসিক্যালি মুসলিম প্রধান দেশ। ইসলামী ভোট যদি আমরা চিন্তা করে থাকি, 80% 90% লোক মুসলমান। সুতরাং যেহেতু জামাত গত 17 বছর ধরে নানাভাবে তাদের সদস্য সংখ্যা, রুকনের সংখ্যা, নানাভাবে তাদের অর্গানাইজেশনের ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করেছে, সুতরাং আমরা 17 বছর পরে বর্তমানে জামাতের যে ভূমিধস বিজয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে তাদের 17 বছরের যে সংগ্রাম সেটার ফলাফল। আর বিএনপি কি করেছে, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, পলাতক ছিল। সেই পলাতক লোকজনগুলো এখন দেশে এসে যে বিবৃতি দিচ্ছে সেটা হচ্ছে, একজন নেতার কথা শুনলাম, তিনি বলছেন যে আমাদের যত নেতা আছে অন্য লোকের তত কর্মীও নাই। আমরা জানি বাদুর চাকের কথা, আমরা জানি 17 বছর ঈদের পরে সংগ্রাম, ঈদের পরে আন্দোলন, এগুলো আমরা জানি। জনগণের উপর চেপে, ছোট ছোট বাচ্চাদের 2000 ছেলেপেলের রক্তের উপর চেপে, বিশেষভাবে মুক্ত মাদ্রাসার ছেলে পেলে, এগুলো সবই। সুতরাং এই আন্দোলনটা বেসিক্যালি করেছে হচ্ছে কি জামাত শিবির করেছিল। সুতরাং জামাত শিবির তাদের শক্তি গত 2024 থেকে দেখিয়ে আসছে, এবং সেই শক্তিটা আমরা এখনো দেখতে পাচ্ছি। এবং আমাদের বিশ্বাস, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা মেজর হাফিজ অথবা যারা যারা যেই উল্টা পাল্টা কথাগুলো বলছে, সেগুলো হচ্ছে কি তাদের যেই বর্তমানে বিবেচনাবোধ যে লুপ পেয়েছে, তারা যে আসলে সামনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, তারা যে আসলে বাংলাদেশে যে পরিবর্তন হয়ে গেছে ভিতরে ভিতরে প্রচণ্ড রকমের, তারা যে ফ্যাসিজমের ধারক এবং বাহক হিসেবে বাংলাদেশের সমাজ জানে যে নৌকা এবং ধানের শীষ দুই সাপের একই বিষ। আমরা দেখেছি গত 18 মাস ধরে যেইভাবে বিএনপি তাদের কার্যক্রম চালিয়েছে, যেইভাবে তারা ব্যাংক লাগাত, ঋণ খেলাপি, খুনি, সমাজের বিতর্কিত নানা লোকজন, পালিয়ে থাকা লোকজন, দেশে বিদেশে পালিয়ে থাকা লোকজনদেরকে তারা যেভাবে নেতৃত্বে নিয়ে আসছে, মনোনয়ন দিচ্ছে, মন্ত্রী এমপি বানাচ্ছে, যেভাবে প্রতারণামূলক নানা রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, জনগণ সেগুলোকে যে প্রচণ্ড রকমের না বলেছে, সেটা আমরা
ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখতে পাচ্ছি ছাত্ররা যেভাবে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে, এবং আমাদের বিশ্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি এরকম বক্তৃতা বিবৃতির জন্য, তাদের ফ্যাসিজমের দিকে তাদের যে প্রবণতা আছে সেটার জন্যে আবার নতুন করে লাল কার্ড পাবে বলে আমাদের বিশ্বাস। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।